আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমাদের যে কাজটা করতে হবে সেটা হলো ক্লায়েন্টের পুরাতন সাইট থেকে সকল প্রোডাক্ট ইনফরমেশন নতুন সাইটে নিয়ে আসা। তার মানে ওল্ড সাইট থেকে নিউ সাইটে ডাটা ট্রান্সফার করা। এখন এই কাজগুলো অটোমেটিকলি এক্সপোর্ট ইম্পোর্টের মাধ্যমে করা যায়, কিন্তু এই সাইটটা অনেক পুরনো, ক্লায়েন্টের সাইটটা অনেক পুরনো এবং সেই সময় সিএমএস অত উন্নত ছিল না, এই জন্য ওইখান থেকে অটোমেটিক্যালি ডাটা স্ক্র্যাপ করা সম্ভব নয়। এখন আমাদের ম্যানুয়ালি ওয়ান বাই ওয়ান করতে হবে। তো যাই হোক, আমি সরাসরি এখন দেখাচ্ছি কিভাবে আপনাদের ডাটাগুলো কালেকশন করতে হবে। আমি আপনাদের সকল সাইটের লগ ইন ইনফরমেশন দিয়ে দেব এবং এখন দেখতে পাচ্ছেন এখানে একটা এক্সেল ফাইল আছে। এক্সেল ফাইলে আমাদের ডাটাগুলো স্ক্র্যাপ করে আনতে হবে। এক্সেল ফাইলে প্রথম কলামে আছে ক্যাটাগরি নেম, সেকেন্ডলি আছে ক্যাটাগরি ডিসক্রিপশন, তারপর আছে ক্যাটাগরি ইমেজ লিঙ্ক, প্রোডাক্ট নেম, প্রোডাক্ট সাবটাইটেল, লং ডিসক্রিপশন, শর্ট ডিসক্রিপশন, ইটিসি। ওকে, যাই হোক, আমরা যে সাইট থেকে প্রোডাক্ট ইনফরমেশন বা তথ্যগুলো নিয়ে আসবো সে সাইটে যাই। সাইটটার লিঙ্ক হলো এই, আমি সব লিঙ্ক দিয়ে দেবো আপনাদের। এই হলো সেই সাইট, ওল্ড সাইট। এই ওল্ড সাইট থেকে আমাদের নিউ সাইটে প্রোডাক্টগুলো ট্রান্সফার করতে হবে। নিউ সাইটটা একবার দেখে আসি। এটা হলো নিউ সাইট। এখন এই সাইটটা ডেভেলপমেন্ট করতেছি, এখনও করা শেষ হয় নাই। যাই হোক, সমস্যা না। আমরা এখন এখানে ওল্ড সাইটের সকল তথ্য, ওল্ড সাইটের যত ইনফরমেশন আছে, যত লিঙ্ক, যত পেজ, যা কিছু আছে সব কিছু আমাদের কালেক্ট করতে হবে এবং এই সাইট নিউ সাইটে অ্যাড করতে হবে। মোট কথা হলো পুরাতন সাইট থেকে সব ইনফরমেশন, শুধু সাইটটা বাদে সকল ইনফরমেশন আমরা নিউ সাইটে অ্যাড করব। তো আমাদের যেটা করতে হবে সেটা হলো প্রথমে আমাদের নিউ সাইট থেকে ইনফরমেশন কালেক্ট করতে হবে। আমি জাস্ট প্রথমে প্রোডাক্টগুলো কালেক্ট করার জন্য বলতেছি। প্রথমে প্রোডাক্টগুলো কালেক্ট করতে হবে আমাদের। সেখানে 1200 প্লাস প্রোডাক্ট আছে যতদূর জানা যায়। তো কালেক্ট করার পরে বোঝা যাবে আসলে কতটা প্রোডাক্ট সেখানে আছে। যাই হোক, প্রথমে আমরা দেখেন অল প্রোডাক্ট নামে একটা লিঙ্ক আছে, এখানে ক্লিক দেবেন। অল প্রোডাক্টের পেজে এখানে যে লিঙ্কগুলো, পোস্টগুলো দেখাচ্ছে, এগুলো একটা ক্যাটাগরি। প্রথম ক্যাটাগরি, এই একটা প্রোডাক্টের ক্যাটাগরি, এগুলো সব প্রোডাক্টের ক্যাটাগরি। তো আমাদের প্রথমে প্রোডাক্টের ক্যাটাগরি নেম আমাদের লাগবে। তো প্রথমে আমরা ক্যাটাগরি নেমটা কালেক্ট করি। এটা হলো ক্যাটাগরি নেম। কাট পেস্ট করতে হবে, কপি পেস্ট করেন। এখন কপি পেস্ট করার সময় খেয়াল রাখবেন যাতে স্পেস বা এরকম কোনো আনওয়ান্টেড কিছু না অ্যাড হয়, এক্সেল ফাইলটা আর সুন্দর দেখা যায়। সেক্ষেত্রে ডাবল ক্লিক দিয়ে পেস্ট করা ভালো। যাই হোক, ক্যাটাগরি নেমটা কপি করলাম। এখন ক্যাটাগরি ইনফরমেশন, যেটা ক্যাটাগরি ডিসক্রিপশন, এটা হলো ক্যাটাগরি ডিসক্রিপশন। আপনারা খেয়াল করবেন ডিসক্রিপশনের লাস্টে বা প্রত্যেক পোস্টের লাস্টে ডেটটা দেওয়া আছে, যে ডেটে উনি এই ইনফরমেশনটা অ্যাড করছে সেই ডেটটা এখানে অ্যাড হয়েছে। আমাদের এই ডেটটা দরকার নাই, সো আমরা ডেট বাদে বাকিগুলো কপি করব। কপি করার সময় সতর্কভাবে কপি করতে হবে, অতিরিক্ত স্পেস বা এ জাতীয় কিছু, প্লাস যাতে অন্য কোনো তথ্য না চলে আসে সেটি খেয়াল রাখবেন। ডাবল ক্লিক দিয়ে পেস্ট করলে এক্সেল ফাইলটা সঠিকভাবে হয়, ফন্টগুলো, সাইজগুলো ঠিক থাকে। যাই হোক, ক্যাটাগরি ডিসক্রিপশন শেষ। এখন ক্যাটাগরি ইমেজ লিঙ্ক। তো এখানে আমরা নর্মালি দেখতেছি এখানে কোনো ইমেজ নাই, এই ক্যাটাগরির সাথে কোনো ইমেজ লিঙ্ক নাই, তো এইটার দরকার নাই। এখন আমরা সরাসরি ক্যাটাগরির ভিতরে ঢুকে যাই, ওইখানে দেখি কয়টা প্রোডাক্ট আছে। দেখেন এইখানে এই প্রোডাক্টগুলো শো করতেছে। এখানে প্রোডাক্ট আছে 1 2 3
9 10 11টা প্রোডাক্ট আছে। তো আমাদের ওয়ান বাই ওয়ান এই প্রোডাক্টগুলো অ্যাড করতে হবে। তো আমরা প্রথম প্রোডাক্টে চলে যাই, ওপেন লিঙ্ক ইন নিউ ট্যাব দিয়ে অন্য ট্যাবে আমরা নেই প্রোডাক্টটা। তো এইখানে প্রোডাক্টের ইনফরমেশনগুলো শো করতেছে। এইখান থেকে এই পর্যন্ত এটা হলো প্রোডাক্টের নেম। সো এটা কপি করলাম, প্রোডাক্ট নেমের বক্সে এটা পেস্ট করলাম, প্রোডাক্ট নেম। এইখান থেকে এইগুলো প্রোডাক্টের লং ডিসক্রিপশন। সো আমরা এখানে লং ডিসক্রিপশন ট্যাবে আমরা কলামে এই লং ডিসক্রিপশন পেস্ট করলাম। দেন এইখানে শর্ট ডিসক্রিপশনটা নাই। তো আমাদের আইটেম নম্বর মানে এসকিউ। সো আমরা এটা কপি করলাম, এসকিউ এখানে পেস্ট করলাম, এসকিউর বক্সে পেস্ট করলাম। তারপর আইটেম, এটা তো আইটেম নেম অলরেডি আমরা কপি করেছি। এখন অ্যামাউন্টটাও কপি করলাম, প্রাইসের বক্সে অ্যামাউন্টটা দিয়ে দিলাম। এখন আমাদের বাকি থাকলো ইমেজ লিঙ্ক। শর্ট ডিসক্রিপশন না থাকলে সমস্যা নাই, ইমেজ মাস্ট থাকা লাগবে। এই ইমেজ লিঙ্কের বেলায় এইখান থেকে যে ইমেজটা আমরা লার্জ করছি, এই লার্জ ইমেজটা আসলে আমরা কোনোভাবে এই লার্জ ইমেজটা আসলে কোনোভাবে লার্জ ইমেজের লিঙ্কটা পাওয়া সম্ভব হচ্ছে না। সো আমাদের লার্জ ইমেজটা নিতে গেলে আমাদের অ্যাডমিন প্যানেলে যেতে হবে। দেখেন এইখানে ইমেজটা ছোট। এখন আমাদের লার্জ যে ইমেজটা যেটা এখানে শো করছে, এই ইমেজটা পেতে গেলে আমাদের অ্যাডমিন প্যানেলে যেতে হবে। দেখেন এখানে আরও ছোট দেখাচ্ছে। সো এই ওল্ড সাইটের অ্যাডমিন প্যানেলের লিঙ্কটা আমি নিচে দিয়ে দিছি, mycart.net, ইউজার নেম পাসওয়ার্ড সব আছে। আমি mycart.net এ ঢুকতেছি। এটা হলো ওল্ড সাইটের অ্যাডমিন প্যানেল। এখন এইখানে ইমেজের বেলায় একটু আপনাদের সতর্ক হতে হবে, অ্যাডমিন প্যানেলটা খুব একটা উন্নত না, ওল্ড টেকনোলজি। সো এখানে একটু প্রবলেম হতে পারে, ডোন্ট ওয়ারি, এটা নিয়ে টেনশন করার কোনো দরকার নাই। শুধু খেয়াল রাখবেন যে আপনারা কোনো প্রোডাক্ট অ্যাড করতেছেন না বা ডিলিট করতেছেন না, কোনো ইনফরমেশন অ্যাডমিন প্যানেল থেকে ডিলিট বা এডিট করতেছেন না, এটা খেয়াল রাখবেন। না বুঝতে পারলে কেটে দিয়ে বেরোয় চলে আসবেন। ওকে, আমরা এইখানে এখন ইনভেন্টরিতে যাব, ইনভেন্টরি ম্যানেজারে যাব। এখানে লোড নিতে একটু সময় লাগবে, যেহেতু ফ্ল্যাশ সিস্টেমে, এটা ASP.NET ফ্রেমওয়ার্ক ইউজ করে করা, ফ্ল্যাশ প্লেয়ার সিস্টেমে ফ্ল্যাশিংভাবে অন হবে। আচ্ছা হয়েছে। এখন লেফট সাইড যেগুলো দেখবেন এগুলো সব ক্যাটাগরি, এই যে ফোল্ডার মতো এগুলো সব ক্যাটাগরি। এখন আমাদের এই ক্যাটাগরিটা খুঁজে বের করতে হবে, যে ক্যাটাগরি থেকে আমরা এখন প্রোডাক্টটা নিয়ে আসতেছি। এই যে ফেং সুই গ্রেটিং কার্ডস 2.25 EA 5x7 W by হোয়াইট ইনভলভ। সো এটা সরাসরি কপি করে এখানে পেস্ট করলে অনেক সময় নাও পেতে পারে। কন্ট্রোল F, একটু ওয়েট করতে হবে, যেহেতু এখানে সাইটটা একটু প্রবলেম, ফ্ল্যাশ প্লেয়ার সিস্টেমে অন হয়, এজন্য একটু সমস্যা হয়। সো এখন আমাদের এই যে ক্যাটাগরিটা খুঁজে বের করতে হবে, এই ক্যাটাগরি, এটা ম্যানুয়ালি করলে ভালো হয়। ফেং সুই গ্রেটিং কার্ডস, এটা এর ভিতরে খুঁজলে পাওয়া যাবে। ওয়ান বাই ওয়ান খুঁজতে খুঁজতে এই যে ফেং সুই গ্রেটিং কার্ড, এটাই ক্লিক দিতে হবে। ক্যাটাগরিটা আমরা পেয়ে গেলাম। এখন এই ক্যাটাগরি প্রথম প্রোডাক্ট হচ্ছে ড্রাগন অ্যান্ড ফোনিক্স বেরিং, যেটা আমরা এখন কাজ করতেছি প্রথম প্রোডাক্টেই। সো প্রথম প্রোডাক্টে আমরা ক্লিক দিলাম।
সেম প্রোডাক্ট, এটাই সেম প্রোডাক্ট। এখন আমরা শুধুমাত্র অ্যাডমিনে আসবো শুধুমাত্র ইমেজটা নেওয়ার জন্য। তো এখন এই প্রোডাক্টে আমরা এডিট বাটনে ক্লিক দেব, ওকে করব। এখন এই যে ইমেজটা এখানে উপরে রাইট সাইডে দেখাচ্ছে, এই ইমেজের রাইট সাইড ক্লিক দেব, দিয়ে ভিউ ইমেজে ক্লিক দেব। এইটা হলো সেই লিঙ্ক যেটা আমরা খুঁজতেছি। এখানে ফ্রন্ট এন্ডে যে ইমেজটা আছে এটা ইমেজটা ছোট, এটা হচ্ছে অরিজিনাল বড় ইমেজটা। সো আমরা এখন এই ইমেজটার লিঙ্কটা কপি করব, করে ইমেজ লিঙ্কে পেস্ট করব। তো আমাদের মনে হয় একটা প্রোডাক্ট অ্যাড করা হয়ে গেছে। এখন আমরা সেকেন্ড প্রোডাক্টে যাব। আপাতত আর তো কোনো ইনফরমেশন আমি দেখতেছি না এখানে। এখানে সব ইনফরমেশন আমরা অ্যাড করে ফেলেছি। এখানে পরবর্তীতে অন্য ইমেজ 4-5 থাকলে এখানে লিঙ্কগুলো দেওয়া যাবে, অথবা আপনারা একটা দুইটা করে যখন কলাম লাগবে, যদি দেখতেছেন নতুন কোনো ইনফরমেশন যেটা দেওয়া দরকার উচিত, তখন একটা কলাম বাড়িয়ে নেবে, আপনারা এখানে টাইটেল দিয়ে প্রোডাক্ট ইনফরমেশনটা অ্যাড করবেন। যাই হোক, আমরা সেকেন্ড প্রোডাক্টে যাই। ফার্স্ট প্রোডাক্ট শেষ, এখন সেকেন্ড প্রোডাক্ট। সেকেন্ড প্রোডাক্ট সেম প্রোডাক্ট নেম। যেহেতু আমরা ক্যাটাগরি একটা অ্যাড করেছি এই ক্যাটাগরি আন্ডারে প্রোডাক্টগুলো, সো এই ক্যাটাগরি বারবার অ্যাড করার দরকার নাই। প্রোডাক্ট নেমটা দিলাম, তারপরে লং ডিসক্রিপশন, আইটেম নাম্বার, প্রাইস, ইমেজ অনুরূপ আমরা পুরাতন সাইটের সেকেন্ড ইমেজটা দেখব। আমরা অ্যাডমিন প্যানেলে গেলাম, ইমেজ কালেক্ট করার জন্য অ্যাডমিনে যেতেই হবে। সো আমাদের ওই ক্যাটাগরিটা খুঁজে বের করতে হবে। এখানে অর্ডার 1 মানে হলো 1 নম্বর ক্যাটাগরি এটা। সো এখানে আপনারা মেক শিওর হবেন যে আমি 1 নম্বর ক্যাটাগরিতে কাজ করতেছি লিস্টের, অথচ এখানে আছে 2-3, তখন কিন্তু আপনার এই নামের সাথেও মিলবে না, আবার এই প্রোডাক্টের সাথে মিলবে না। এই যে প্রোডাক্ট আছে এ পেয়ার অফ ফোনিক্স, এখানেও আছে এ পেয়ার অফ ফোনিক্স ইটসি। সো এই প্রোডাক্টে এখানে ক্লিক দিয়ে এডিটে প্রেস করতে হবে, ওকে। দেন রাইট সাইড ক্লিক করে ভিউ ইমেজ, নেক্সট ট্যাবে অন করাই ভালো। ইমেজ লিঙ্ক দেওয়া হয়ে গেল, 2 নম্বর প্রোডাক্ট অ্যাড শেষ। এখন আমরা 3 নম্বর প্রোডাক্টে যাই। নর্মালি সেভ দিলেও সমস্যা না। তিন নম্বর প্রোডাক্ট, এটা অ্যাড করলাম। লং ডিসক্রিপশন, আইটেম নাম্বার, অ্যামাউন্ট, ইমেজ।
3 নম্বর চুমকি ব্রিঙ্গিং U5 ব্লেজিং। প্রোডাক্টের ইমেজের সাথে ম্যাচ করায় নেবেন, ভিউ করার পরে এটা সেভ দিয়ে দেবেন। লিঙ্কটা কপি করে ইমেজের বক্সে অ্যাড করতে হবে। এভাবে যখন একটা ক্যাটাগরি শেষ হয়ে যাবে, এই ক্যাটাগরি শেষ হয়ে গেলে সেকেন্ড ক্যাটাগরিতে অন করতে, সেটা সেকেন্ড ক্যাটাগরি অ্যাড করা শুরু করতে হবে। যাই হোক, এই হলো মোটামুটি টিউটোরিয়াল, আজকে টিউটোরিয়াল। এটা আমাদের টোটাল এই ওয়েবসাইটটা ট্রান্সফার করার সময় আছে আমাদের রবিবার পর্যন্ত। সো আপনারা আশা করি খুব কুইকলি এবং পারফেক্টলি কাজগুলো করবেন। আর হলো আমি ভিডিও টিউটোরিয়াল কখনো বানাই না, আজকে প্রথম। সো এটা আমি আসলে বুঝতে পারতেছি না কীভাবে কি বলতে হয়, বানাতে হয়। এটা আসলে আমার এই এক্সপিরিয়েন্সটা নাই। সো ভুল ত্রুটি জড়তা থাকতেই পারে। আশা করি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ভালো থাকেন।